গাইস, কি অবস্থা সবাই? সকাল ভালো আছেন তো? আপনারা তো, আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা স্টোর সাইডে এসেছিলাম কিছু কিছু জিনিসপত্র নেওয়ার জন্য আর কি। সাইডে তো জিনিসপত্র কাজে অবশ্য লাগে, তা তো আপনারা জানেন। তো এদিকে এখন আমরা দিকে দাঁড়িয়ে, মসজিদের পাশে দাঁড়িয়ে আছি সামান নিয়ে। এক একজন ক্লান্ত, বুঝছেন। অন্তত তো এক একটা সামান 15 থেকে 20 কেজি ওজন হবে। বসু অনেক দূর থেকে হেঁটে আনতে হয়। তো ওদিকে কিছুক্ষণ বসার পরে চলে যাবো। এখন আমার পেট্রোল পাম্প সাইডে আছে, এদিকে মসজিদ আর পেট্রোল পাম্প পাশাপাশি। এদিকে বসে আছি কিছুক্ষণ। তো এই যে হচ্ছে সামান। হ্যাঁ, আর এই যে আমাদের তানভীর ভাই, আমি আর তানভীর দুজনে সামান নিয়ে যাচ্ছি আমাদের কাজের সাইডে। তো আজকে আমাদের সাথে মানে কাজের সাইডে কি হয় তা আমি আপনাদের অবশ্যই দেখাবো। কোথায় কাজ হয় সেটা আমি আপনাদের দেখাবো। তাই ওয়াচ দিস ভিডিও। বসে আছি কিছুক্ষণ ধরে, দেখি তানভীর ভাই যদি কিছু বলতা। তো তোমার সৌদি আরবে এসে কিরকম লাগছে? ভালোই লাগছে। অনেক ভালো লাগে। তো দেশে কবে যাবে? সামনে বসে তো তুমি নতুন যারা আসতে চায় সৌদি আরব, তাদের যদি কিছু বলতা আসতে। যে আমি বললে তারা বিশ্বাস করবে না। না, কই এলাও কি কইবা? ভালো না খারাপ? ভালো কালাপ তো হইছে কপাল। হ্যাঁ। কপালে যা আছে না, আমি কইলে তো আর আন্তাজের উপরে। গাইস, কথা সত্যি, ঠিক আছে। ভালো খারাপ সব হয়েছে কপাল। কপাল ভালো হলে ভাই তুমি সৌদি আরব বইয়া মনে করো রাজার হাল থাকতে পারবা। যদি কপাল খারাপ হয়, তুমি যে দেশে যাও না কেন, তোমার এই ডাউনি অবস্থা চলাচল করতে হবে। তো আমরা এখন সাইডে চলে যাব। তো সাইডে গিয়ে আমার, তো আপনারা তো আছেন সাথে। আমাদের বলেছিলাম আজকে আমাদের কাজ কই দেয় বলা যায় না, ঠিক না? তো আজকে সে যে কয়েকদিন আগে বলেছিলাম আমাদের কাজ ছাদে। ছাদের সেই জায়গায় কিন্তু আজকে আমাদের কাজটা কোনটা হইতে জানেন? এই দেখেন, এই যে এই ফাঁকে সুন্দর করে বিছনা বিছাইছি। সেই জায়গায় কিছুক্ষণ পর আমরা ঢুকবো। ঢোকার পরে আমরা আপনাদের অবশ্যই দেখাবো যে ঢুকে কি করি, ঠিক আছে? তো হেই গাইস, বলেছিলাম না আমাদের এখন ভিতরে যা কাজ করতে হবে। তো দেখেন আমি কেমন জায়গায় বসে, না পারি নড়তে, না পারি চড়তে, এক স্টেট। হ্যাঁ, দেখেন একটু শুয়ে আছিলাম, দেখুন কাজ শুরু করে কিছুক্ষণের ভিতরে অবশ্যই একটা কাজ করা শেষ। এই যে এটা লাগানো হয়ে গেছে। এই যে ফাঁকা জায়গাটা আছে না, এদিকে আরেকটা জিনিস লাগাইতে হবে। তো ওদিকে উপরে সামান রেডি করতে আছে, তাই আমি ওদিকে সামান নিয়ে আসবো। তো ভাই আয় পরে দেখো, আসে পরে মানুষ তো মনে করে তোমার জীবন সত্য না। আসেন আসেন, খুব শীঘ্রই আসেন। তো গ্যাস এটা লাগানোর পরে যখন উপরে যাবো তখন আপনার সাথে আবার দেখা হবে, ঠিক আছে? এখন আসছেন না গেছেন, যাই হোক, গেছেন না গেছেন কথা বলতে পারি না। তো ওই চাওয়া জায়গা থেকে একটু বাইরে এসে একটু হাঁটতেছিল, বুঝছে, কারণ দম আটকে ওদিকে তো চাওয়া জায়গা না পারা যায়, দৌড়তে না পারা যায় কিছু করতে। তো কিছুক্ষণের জন্য বাইরে আসছে, একটু হাওয়া টাওয়া খাই আবার ঢুকি। যদিও প্রচুর শীত, ওটার ভিতরে তো মনে করেন সোয়েটার পরে যাওয়া যাবে না, তাই পাতলা কিনে শার্টটা পরে দিকে যাইতেছে। কামাকাবি লাগতেছে, কামাকে বুঝতে দিচ্ছে, মানে মেয়ের কথা বুঝছেন নাই। আবার কিছুক্ষণ ভিতরে যাবো, যাওয়ার বের হবো, ঠিক আছে? তো দেখুন, সুন্দর না? অবশ্যই সুন্দরী, কাছ থেকে দেখা যায়। আর কিছুক্ষণ পরে দিকে কাজ শেষ হয়ে কোনো কাজ দেয় না কাজ দেয় সেটা তো আপনারা দেখতে পারবেনই। তো ফুল ভিডিও দেখতে থাকেন গাইস। আমাদের দিকে কাজ এখনো সম্পূর্ণ বাকি, কিন্তু পুরোটা কমপ্লিট হয় নাই এখনো, কিছু কাজ বাকি। কিন্তু কাজ হলেই কি হবে? আমাদের তো ছুটি এখন নাকি? আমরা এখন এদিকে সবাই বসে আছি, দেখেন, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। এদিকে কিছু কিছু মানুষ আমাদেরকে 5-10 মিনিট পরে গাড়ি আসবো, গাড়িতে আসলে চলে বাড়িতে যাব, কিছু খেয়ে দিয়ে ঘুমাতে হবে নাকি? এত কাজ করলে তো হবে না। তো কি আর বলবো গাইস, নতুন ব্লগার, নতুন ভিডিও করি, ততটা সুন্দর হয় না, ততটা ভয়েসও ভালো হয় না, ততটা ভিডিও এডিট করতে পারি না। এটা সময়ের অভাব। যদি বাড়ির দেশে থাকতাম তো হয়তো পারতাম আরো ভালো করতে, কিন্তু এখন যদি সময় দরকার না,
তো তারপর আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করবো। যদি তারপরে যদি ভিডিওটা ভালো লাগে, একটু হলেও যদি ভালো লাগে, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে না। আল্লাহ হাফেজ।